দর্শক, হাতে থাকা যে সিগারেটের প্যাকেট, স্টার সিগারেট, আপনারা দেখুন তো এটি আসল না নকল। এটা দেখতে কিন্তু অরিজিনাল মনে হলেও প্রকৃতপক্ষে এটি কিন্তু নকল সিগারেট, এবং এই নকল সিগারেট বিক্রির সময় কিন্তু এই বনপাড়া বাজারে কিন্তু হাতে নাতে একজনকে জনতার হাতে আটক করেছে এই জনতা এখানকার জনতা। আমরা সরাসরি সেই বনপাড়া বাজার থেকে আপনাদেরকে নাটক সময় লাইভে যুক্ত করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সিগারেট যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এই ক্ষতিকর জিনিসটা কিন্তু যখন নকলটা পান করা হয় তখন আসলে সেটি আরো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। এবং এখানকার যে ধূমপাই রয়েছে তারা কি বলছে, এবং যে ব্যবসায়িক এই বনপাড়া বাজারের বিভিন্ন দোকানে এই সিগারেট সরবরাহ করছে, বিক্রি করছে, তাকে কিন্তু এখানে আটক করে রাখা হয়েছে। আমরা তার সঙ্গে কথা বলবো যে এগুলা কি সিগারেট, ডার্বি? এটা ডার্বি, নকল ডার্বি যেটাকে বলছি। এটা নকল ডার্বি? হ্যাঁ। আর এটা হচ্ছে টপ 10, এটাও নকল। হ্যাঁ। দর্শক, এই যে বহুল পুরাতন যে ডার্বি, টপ 10, স্টার, বিভিন্ন সিগারেট কিন্তু এই এই যে ব্যক্তিটা আপনার ক্যামেরার সামনে দেখাচ্ছে যে ইনি কিন্তু বনপাড়া বাজারে বিভিন্ন দোকানে বিক্রি করছেন, এবং বিক্রির সময় কিন্তু এই যে তাকে কিন্তু আটক করা হয়েছে। আমরা তার কাছে শুনবো যে আপনি এই সিগারেট কোথা থেকে নিয়ে এসেছেন এগুলো? হ্যালো, ঈশ্বরদী আরকান্দি মোড় থেকে। ঈশ্বরদী থেকে? হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে লালপুর নবীনগর। লালপুর নবীনগর? জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আপনার গ্রামের নাম? নবীনগর। আর হচ্ছে আপনার পিতার নাম? খেদু মন্ডল। তো এই ব্যবসার সাথে কতদিন ধরে যুক্ত? আজকে প্রথম। এটা যে নকল আপনি জানেন? হ্যালো, ওনারা তো তাই বলতেছে, আমি তো এই সম্পর্কে এটা তো জানি না। হ্যাঁ। আমি তো এটা চিনিও না, আজকে প্রথম আমার। তো আপনার সাথে কে আছে, এটা কে পাঠাচ্ছে? আমার সাথে আছে একটা ছেলে, ওর নাম আছে তুহিন আলম। ওইটা ওর বাসা কোথায়? ওর বাড়ি আছে নবীনগর বাড়ি। লালপুরে? হ্যাঁ। তো কোথায় আছে এখন? উনি আছে আমার কাছে কিছুক্ষণ ছিল, তাইকে উনি আছে যে কোনো ভাবে উনি চলে গেছে, পালাই গেছে। হ্যাঁ। আপনার সাথে এই বনপাড়া বাজারে বিক্রি জি করতেছে? জি। নিয়ে আসছে ঈশ্বরদী আরকান্দি মোড় থেকে। আরকান্দি মোড়? হ্যাঁ। ঈশ্বরদী আরকান্দি মোড়? আরকান্দি মোড় বলতে গেলে আর ফির আছে না, ওখান থেকে। ওখানে কি ফ্যাক্টরি আছে? এটা সম্পর্কে আমি জানি না। আপনারা এটা কত করে বিক্রি করে কিনে নিয়ে এসেছেন? এটাও আমি জানি না, উনি সবকিছু উনি জানে। আর বিক্রি করতেছেন কত করে এখন? এটা এখন পর্যন্ত আমি আছে ওনার একটা প্যাকেটও আমি বিক্রি করি নাই। আর আপনি ব্যাগে কি আরো আছে? জি না। আপনি কি আজকে প্রথম আসছেন? আজকে প্রথম। কি কি সিগারেট নিয়ে এসেছেন আজকে? আমি সিগারেট নিয়ে আসছিলাম আছে এই হলো স্টার আর ডার্বি, আর আছে উনি আছে হলো টপ 10 সিগারেটের চাকরি করে। উনি বলছে তাহলে ওনার সাথে ওই সিগারেটটাও আছে আপনি বিক্রি করেন। আপনি কি হিসাবে এখানে কাজ করছেন? আমি হচ্ছে কোনো হিসাবে কাজ করি নাই, কিন্তু কোনার সাথে আমি আজকে মনে করেন যে আসা। আগে কি করতেন আপনি? আমি হচ্ছে কাঠের মিলে কাজ করতাম। মিলের কাজ করতেন? হ্যাঁ। মিলের কাজ করতে করতে এই 2 নম্বর নকল সিগারেট না, আজকে হচ্ছে কাজ ছিল না বিধায় আমি হচ্ছে ওনার সাথে আসছি। তো আপনি যাকে দিয়ে এসছে ওনাকে ফোন দেন তো দেখি, উনি কোথায় আছে? উনি এখন তো কোথায় আছে সেটা তো জানি না। যে আপনাকে নিয়ে এসছে ওনাকে ফোন দেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আর তার আগে আমি এই যে বনপাড়া বাজারে যে গোয়ালপাড়া মোড় রয়েছে, সেই গোয়ালপাড়া মোড়ে কিন্তু এখানে জনতা তাকে কিন্তু আটক করে রেখেছে। আমরা তার জনতার সঙ্গে একটু কথা বলবো যে আপনারা এই বিষয়ে কি ভাবছেন, এই যে নকল সিগারেট বিক্রি করছে বনপাড়া বাজার বিভিন্ন জায়গায়? এটা তো অবৈধ। হ্যাঁ, এর জন্য আর মানে উপযুক্ত শাস্তি হওয়ার দরকার। ধূমপান তো এমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে নকল সিগারেট, তারপরে নকল সিগারেট। এমনিতে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরে যেটা আমরা নকল সিগারেট খাবো সেটা তো আরো ক্ষতিকর। তাহলে এই লোকের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার। আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি একজন দোকানদার, আপনি কিন্তু এই বিড়ি সিগারেট বিক্রি করেন, এই যে নকল সিগারেট যদি বাজারে আসে চিনার তো উপায় নাই? না, সেটার দরকার আমরা চিনতে পারিনি, কিন্তু আমরা অনেক সময় সিগারেট কোম্পানি নেওয়ার পরও খুব ফুরা যায়। আমরা বাজারে আসি কিনে দেওয়া যায়, কিন্তু কাস্টমার যখন খায় তখন পাই যে ভাই সিগারেটটা ডুপ্লিকেট। তখন আমরা বলছি না, জীবনে হতে পারে না। এইভাবে আমরা কথাবার্তা শুনি মানুষের কাছে, কিন্তু সেটা কিনা খুব দুষ্কর ব্যাপার। হয়ে যায়। দর্শক, আসলে কাস্টমার যখন সিগারেট আসলে টান দেন তখন কিন্তু আসলে এটি অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিন্তু বোঝা যায়, কিন্তু যখন এই সিগারেটটা জ্বালানো হয়, জ্বালানোর পরে কিন্তু আর ফেরত দেওয়ার কোনো অপশন থাকে না। এটা কিন্তু এই যে এখানে যে এই বাজারে যে জনগণ রয়েছে তারা কিন্তু এই কিছুক্ষণ আগেই এই যে লালপুর থেকে এসেছে এই বনপাড়া বাজারে যে নকল সিগারেট বিক্রি করতে, তাই কিন্তু এখানে জনতা তাকে এখানে ঘিরে রেখেছে, এবং এটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখন
আপনি কি তার সঙ্গে কথা বলেছেন? কথা আছে, উনি ওয়েটিং আছে। ওয়েটিং এ আছে? আচ্ছা, ফোন দেন আপনি, বসেন। তো আপনারা এই যে নকল সিগারেট বিক্রি নিয়ে কি ভাবছেন? বাজারে বিভিন্ন এটা জায়গায় তো এই টার্বি বা টপ 10 আমাদের যেটা স্টার বলছি, এটা তো ব্যাপক হারে আমাদের এলাকায় চলে। তো যদি নকল হয় তাহলে তো সরকার যে ভ্যাটটা পায়, ট্যাক্সটা, সেটা থেকে তো বঞ্চিত হবে প্রথমত। আর নকল জিনিসটা অবশ্যই বেশি ক্ষতিকর হবে, এমনি তো ক্ষতিকর, তারপর আবার নকল। তো প্রকৃত যারা এই এলাকার ব্যবসায়িক, তারা তো এই ইয়ার থেকে লস হবে এবং এই থেকে প্রকৃত তারা ন্যায্য ইয়েটা পাবে না, বঞ্চিত হবে। এটা তো মনে হয় আমার কাছে। ভোক্তার সঙ্গে এক ধরনের প্রতারণা। হ্যাঁ, প্রতারণা, right. এটা ভোক্তার সঙ্গে কিন্তু প্রতারণা, এবং এই প্রতারণার জন্য কিন্তু আপনার অনেক বড় শাস্তি হতে পারে। আপনি জানেন সেটা? আপনি যে প্রতারণা করছেন ভোক্তার সাথে, এটা তো আমি জানি না। না জেনে আপনি সিগারেট বিক্রি করতে আসছেন? না, আমি তো এই তো ফার্স্ট, এই প্রথম। আমি তো এভাবে কোনোদিন করি না। আপনি সত্য ঘটনাটা বলেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রশাসন এখানে আসবে, প্রশাসনকে ইনভলভ করা হয়েছে। প্রশাসন কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু এই যে নকল সিগারেট বিক্রির রায় কিন্তু বনপাড়া যে পুলিশ তদন্ত কেন্দ্র, সেই পুলিশ তদন্ত কেন্দ্রের কিন্তু কর্মকর্তাগণ কিন্তু এখানে অলরেডি চলে এসেছেন, এবং আমরা দেখতে থাকি যে আসলে প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়া হয় এই নকল সিগারেট বিক্রির অপরাধে। আমরা সরাসরি আপনাদেরকে নাটক সভা লাইভে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে দর্শক, আমরা যদি আপনার সঙ্গে দেখতে চাই এই বিষয়টা আসলে আপনারা কিভাবে এটা বরণ করতে পারবেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের যে কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, এবং এই বিষয়টা নিয়ে আসলে তারা পরবর্তী যে পদক্ষেপ, যে বিষয়টা, সেটা কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বনপাড়া বাজারে কিন্তু এই যে লালপুর থেকে এক ব্যক্তি কিন্তু এই নকল সিগারেট নিয়ে কিন্তু বিভিন্ন দোকানে বিক্রি করেছেন, এবং বিক্রির এক পর্যায়ে কিন্তু এক দোকানদার কিন্তু এই নকল সিগারেটটি আসলে বুঝতে পেরে কিন্তু তাকে এখানে আটক করেছেন, এবং বিভিন্ন দোকানদার কিন্তু এখানে আসলে ভিড় করছেন, এবং আমরা আপনাদেরকে যেটি জানিয়েছিলাম যে প্রশাসন কিন্তু বিষয়টা অবগত হয়েছেন, এবং প্রশাসনে কিন্তু ঘটনাস্থলে চলে এসেছেন। আপনি তো একজন আসলে ধূমপাই, আসলে এই যে নকল সিগারেট বিক্রি করছেন, এটা কি ভাবছেন, কি মনে করছেন? ভাই, এটা তো দেশের ও জনগণের বহুত ক্ষতি। দেশের তরুণ সমাজকে ধ্বংস করতেছে এই সিগারেটে। ভাই, এটা যে নকল বিক্রি করছে, এটা নিয়ে আপনি কি ভাবছেন? এটা নকল বিক্রেতা আমার একটাই উদ্যোগ, এটা সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে না। থানা পুলিশ উপলক্ষ করে এর সর্বোচ্চ শাস্তি আদায় করতে হবে। দাদা, আপনারা কি মনে করছেন যে নকল সিগারেট বাজারে বাজারে বিক্রি করছে? বাজারে বাজারে বিক্রি করতেছে, ধরিয়ে জেলে দেন। নকল জিনিস বেশি খায়। সিগারেট খান তো? বেরি খাই। বেরি খান? হ্যাঁ। অরিজিনাল স্বাদ আর নকলের স্বাদ কি ডিফারেন্স? বাবা, সিগারেট আমরা খাইনি, আমরা বেরি কিনে খাই। আমরা 20 টাকা করে বেরি খাই। এই যে নকল সিগারেট বিক্রি করছে, এটা আপনারা কি ভাবছেন? এটি তো খারাপই, দুর্নীতি করবি কে? এটা খারাপ না? হ্যাঁ। দর্শক, ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকের সমাগম হয়েছে, এবং আমরা আপনাদেরকে নাটক সভা লাইভে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এটা 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 আপনি তো শোনেন, আপনি তো কোম্পানির লোক তো, হ্যাঁ? জি। এইটা যে নকল, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা তো এটা অরিজিনাল ব্র্যান্ডটাই তো আপনারা দোকানে সরবরাহ করেন। জি। তো এটা নকল আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কিভাবে বুঝতে পারছেন, একটু বুঝিয়ে দেন তো। এটা কালার অন্যরকম, আমাদের যেখানে কোড থাকে এটাতে নাই। এই ভিতরেও লেখা অন্যরকম। দর্শক, এই যে ব্যানসন, গোল্ডিপ এবং স্টার যে ডিলাররা এই বনপাড়া বাজারে সরবরাহ করেন, তারা কিন্তু তাদের যে প্রতিনিধি, সে প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সিগারেটটি নকল, এবং এই নকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের যে কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, এবং বিভিন্ন দোকানদার কিন্তু এখানে ভিড় করছেন। আমরা সরাসরি আপনার সেটি নাটক সময় লাইভে দেখানোর চেষ্টা করছি।
আপনি তো সিগারেট খান, এই যে নকল সিগারেট বিক্রি করতেছে দেখতে একই রকম, আজকে একজনকে আটক করা হয়েছে, আপনারা কি মনে করছেন বনপাড়া বাজারে? এটা আটক করেছেন, আরো করতে হবে, আরো করতে হবে। এটা তো আমরা বিভিন্ন সময় দেখি যে বাজারে নকল সিগারেট বিক্রি হচ্ছে। কোন চ্যানেলে দেখাবে? বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের যে কর্মকর্তা বৃন্দ রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং পুরো বিষয়টি কিন্তু পর্যবেক্ষণ করছেন। তারা কিন্তু আসলে একে কি করা হবে, এই নকল সিগারেট বিক্রির অপরাধে আসলে তার পরবর্তী কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টা কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণ শেষে কিন্তু আমরা আপনাদেরকে সেটি জানাতে পারবো। দর্শক, যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বনপাড়া বাজারে মহিষভাঙ্গা রোডের যে ডিলারের মোড়, সেই ডিলারের মোড়ে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে লালপুর থেকে একজন ব্যক্তি নকল সিগারেট নিয়ে এই বনপাড়া বাজারে বিভিন্ন দোকানে কিন্তু সে এই সিগারেট সাপ্লাই করতেছিল, বিক্রি করতেছিল। তো তার মধ্যে একজন আসলে এটি বুঝতে পেরে সেটি কিন্তু তাকে আটক করেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকানদার কিন্তু এখন এসে এখানে ভিড় জমিয়েছেন। সেই সঙ্গে কিন্তু বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের যে কর্মকর্তা তারা কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছেন। আপনারা আসলে আমি নাটোর সময় লাইভ দেখে ওই পাশে ছিলাম, ওখান থেকে নাটোর সময় লাইভ দেখে এখানে আসলাম যে এখানে একটা 2 নাম্বার সিগারেট কোম্পানির লোকে ধরা হয়েছে এমনটি শুনে এসে দেখলাম আর কি। আসলেই একজন সিগারেট কোম্পানির কর্মীকে ধরা হয়েছে। আসলে তার আসল এখানে এটা উৎপাদন হয় কোথায় এটা আসলে ধরা দরকার। ইনাকে ধরে কোনো লাভ নাই, এটার কোম্পানি কোথায় ওইখানে গিয়ে কোম্পানিকে আটক করা দরকার, আমার এটা মনে হয়। ধন্যবাদ। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু এই সিগারেট কিন্তু এই যে প্রতিনিধি এখানে বিক্রি করতে এসেছে তিনি কিন্তু সেই ঈশ্বরদী থেকে এই সিগারেটটি নিয়ে এসেছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আসলে ঈশ্বরদীর সেই কোন জায়গা থেকে এখানে উৎপাদন করা হয়, এইটি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করলে সেটি আরো স্পষ্ট হবে। ঠিক আছে, রেডিও ফোন জমা দিয়ে এই যে বনপাড়া বাজারে বিভিন্ন জায়গায় যে নকল সিগারেট সরবরাহ করা হচ্ছে, যারা আসলে ধূমপায়ী তারা কিন্তু তাদের সঙ্গে যে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আসলে এই শুধুমাত্র স্টার বা ডার্বি এগুলাই না, আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে যে বড় বড় ব্র্যান্ড আছে যেমন হচ্ছে ব্যানসন, গোল্ডলিপ, এগুলাও নকল বের হয়েছে। তো এগুলা যে দোকানগুলা কিনছে তারাই কিন্তু বুঝবে যে আসলে কোনটা নকল কোনটা আসল। এগুলো তারা যদি বুঝে যে কোম্পানি থেকে নিচ্ছে, ওই কোম্পানির লোককে ধরা যায়, তাহলে কিন্তু আসল মালিকের খোঁজ পাওয়া যাবে। আর এই যে যারা এসআর আছে এদের তো আসলে এরা চাকরি করে একটা ডিলারের থেকে নিয়ে আসে। এটা এই শুধুমাত্র এই এসআর কে ধরে তার মাধ্যমে একজন ডিলারকে কাছে যাইতে হবে, ওখান থেকেই ওই কোম্পানিটার খোঁজ পাওয়া যাবে, তবেই এটা রোধ করা সম্ভব। আর এই নকল সিগারেট গুলা
বিক্রি করার ক্ষেত্রে বা তৈরি করছে, এই ক্ষেত্রে কিন্তু সরকারকে যে শুল্কটা দেওয়া হয় সেই শুল্কটা কিন্তু বাদ করতেছে। পাশাপাশি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সবাই জানে, তারপরেও অনেকে ধূমপান করে। আর এই এই যে সিগারেটটা, এটা সেবন করলে কিন্তু আরো বেশি ক্ষতি হবে। তো এই ক্ষতি থেকে বাঁচতে হলে এই সকল যে 2 নাম্বার কোম্পানিগুলো আছে এগুলো বন্ধ করতে হবে। প্রশাসন এগুলা একটু যদি জোর ভাবে দেখে তাহলে বন্ধ করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগে লালপুর থেকে একজন ব্যক্তি বনপাড়া বাজারের বিভিন্ন দোকানে কিন্তু নকল সিগারেট বিক্রি করছিল। সেই বিক্রির সময় কিন্তু হাতে নাতে জনতার হাতে কিন্তু তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে কিন্তু প্রশাসন ঘটনাস্থলে এসেছেন।